ওগো আল্লাহ, আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি, বহু সময় আজান মুয়াজ্জিন দিয়েছে, আমাকে ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, হে আল্লাহর বান্দা আসো নামাজের দিকে, হে আল্লাহর বান্দি প্রস্তুত হও নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি আসো সফলতার দিকে, প্রস্তুত হও সফলতার দিকে। সফলতা সমৃদ্ধি যদি চাও, জীবনের জন্য যদি ভালো চাও, কল্যাণ চাও, তাহলে আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে। ও আল্লাহ, আমি সারা দেই নাই, আমি ঘুমের মধ্যে লিপ্ত ছিলাম, আমি তরকারি কাটার মধ্যে লিপ্ত ছিলাম, আমি ব্যবসার মধ্যে লিপ্ত ছিলাম, আমি মিটিং মিছিলের মধ্যে লিপ্ত ছিলাম। ওগো আল্লাহ, আপনার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ, যত প্রশংসা আছে সকল প্রশংসা শুধুমাত্র আপনার জন্য। অনেক মানবের প্রশংসা করেছি, বদনাবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে ঘোষণা দিয়েছি, অথচ সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খায়, তার চরিত্রটা আমি ফুলের মতো পবিত্র বলেছি। ও রব্বুল আলামিন, আপনার দরবারে উপস্থিত হয়েছি, প্রশংসা শুধু একমাত্র আপনার। ও রব্বুল আলামিন, আপনার সাথে না বুঝে বহুবার শিরকের গুনার মধ্যে লিপ্ত হয়েছি। আপনি একক, প্রশংসার একমাত্র মালিক আপনি, ক্ষমতার এক ছত্র মালিক আপনি, রাজত্বের এক ছত্র মালিক আপনি। আপনি ছাড়া অন্য কেউ রাজত্বের মালিক নাই। বান্দা তখন আল্লাহর সাথে কাফনের কাপড় পরে পরে প্রদক্ষিণ করে আর আল্লাহর তাসবিহ তালিল পড়তে থাকে। একমাত্র বান্দার টার্গেট থাকে, আমার রব যেন আমার ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেন। ওই সময়ে কাবার চত্বরে বান্দারা যেভাবে নিজের ত্রুটি বিচ্যুতিগুলো ভুলতে থাকে আর রবের নিয়ামতের কথা স্মরণ হতে থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাই বললেন, ওগো আল্লাহ, এখানে যারা আসবে তাদের জীবনটাকে আপনি নিরাপদ করে। ছোট কলিজা নিয়ে মানুষ কখনো নেতৃস্থানীয় ব্যক্তি হতে পারে না। নেতা যদি হতে হয়, ইমাম যদি হতে হয়, সকলের বিবেচনা থাকতে হবে সমানভাবে, ইনসাফপূর্ণ মন্তব্য থাকতে হবে প্রতিটি কথায়। কারো কথায় আঘাত প্রাপ্ত হয়ে তার বিরুদ্ধে অশালীন কোনো মন্তব্য করা যাবে না। শত্রুর বিষয়ে যদি কথা বলতে হয়, সেক্ষেত্রে নিজেকে ইনসাফ করতে হবে। আমি তার বিরুদ্ধে যে কথা বলতেছি, পরিপূর্ণ কথাটা ইনসাফ হচ্ছে কিনা। যদি পরিপূর্ণ কথা ইনসাফ না হয়ে যায়, তাহলে রব্বে কারীমের দরবারে আমাকে আটক হতে হবে। আমার প্রতিটি কথা রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে। রব্বে কারীম বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যত কথামালা উচ্চারণ করো, প্রতিটি কথামালা রব্বে কারীম চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে শূন্যমণ্ডলে ভাসিয়ে দেন। বিষয়টি এমন নয়, তোমার ছোট থেকে ছোট কথা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বাক্য যা তুমি জবান দ্বারা উচ্চারণ করছ, এ জবান দ্বারা উচ্চারিত প্রতিটি কথামালাগুলো রব্বে কারীম সংরক্ষণ করে রাখছেন। কিয়ামতের ময়দানে তোমার যখন আমলনামা সামনে আসবে, ওই আমলনামার সামনে তোমার রেকর্ডগুলো ছেড়ে দিবেন। রাতের অন্ধকারে গোপনে কোন জায়গায় অন্যায় করেছ, দিবসের আলোতে কোন জায়গায় অন্যায় করেছ, কার বিরুদ্ধে সম্মানহানি করার জন্য বক্তব্য পেশ করেছ, কাকে সম্মানহানি করার জন্য, তার সম্মানিত সমাসীন আসন থেকে নিচে নামানোর জন্য, অপদস্থ করার জন্য, হেনস্থা করার জন্য, অপমানিত করার জন্য কার ব্যাপারে কলম ধরেছ, কার ব্যাপারে জবান দ্বারা কথা বলেছ, দিমাগ দ্বারা কার ব্যাপারে কুচিন্তা করেছ, তার বিরুদ্ধে আমি রব্বে কারীম প্রত্যেকটি বিষয় সংরক্ষণ করে রেখেছি। ও প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যিনি নেতা হবেন তার গুণ থাকতে হবে। বুলেটের মতো আঘাত আসবে দেহের মধ্যে, ওই আঘাতগুলোকে সহ্য করতে হবে, ফুলের মতো বরণ করে নিতে হবে। যারা অন্যায় করেছে তাদেরকে মাফ করে দিতে হবে, ক্ষমা করে দিতে হবে। প্রতিশোধ প্রবণ হওয়া যাবে না। সংশোধনের মানসিকতা নিয়ে
প্রত্যেকের কাছ পর্যন্ত সমাধান করার জন্য ইনসাফ করতে হবে। আজকে আমাদের সমাজে এই ইনসাফটা নাই। নেতৃত্ব আছে, নেতৃত্বের গুণাবলী আমাদের সমাজে আবাদ নাই। ফলশ্রুতিতে হয় কি, যারা নেতৃত্ব দেয় তারা হিংস্র হতে হয়। হিংস্র ছাড়া ভদ্র মানুষ, সম্মানিত মানুষ, বিনয়ী মানুষকে নেতৃত্বের জন্য আমরা অযোগ্য মনে করি। এই জন্য আমাদের উলামায়ে কেরামকে মসজিদে, মাদ্রাসায়, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে অথবা কোনো সেমিনার, সিম্পোজিয়ামে যখন দ্বীনি দাওয়াতের উদ্দেশ্যে কথা বলতে বলা হয়, তখন আমাদেরকে প্রশ্ন করা হয়, আপনি কোনো দল করেন কিনা, রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না কেন ভাই? উলামায়ে কেরাম যদি রাজনৈতিক বক্তব্য না দেয়, তাহলে যারা রাজনীতি করে তাদেরকে সংশোধনটা করবে কে বলেন তো? কে সংশোধন করবে? ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের শুধু ইমাম ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির নেতৃত্ব দিয়েছেন, মসজিদেও নেতৃত্ব দিয়েছেন। যদি তিনি জাতির নেতৃত্ব দিয়ে থাকেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বাহিরে নেতৃত্ব দিবে, তাদেরকে সংশোধন করবে কারা? হাই কমান্ডও তাদেরকে সংশোধন করতে পারে না। আত্মার পরিশুদ্ধ করতে হলে উলামায়ে কেরামকে যেভাবে মসজিদে নেতৃত্ব দেয়, ঠিক সালাম ফিরানোর পরে উলামায়ে কেরামকে সমাজের মধ্যে নেতৃত্ব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম মসজিদে নেতৃত্বের পাশাপাশি সমাজের মধ্যে নেতৃত্ব না দিবেন, ততদিন উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করবেন, এই ওয়াজ নসিহত সমাজের মধ্যে বাস্তবায়িত হবে না। এটাই চূড়ান্ত বাস্তবতা। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তখন তিনি আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, শুধু আমাকেই জাতির নেতৃত্ব দিবেন, নাকি আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমার বংশধর যারা আসবে, তাদেরকেও জাতির নেতৃত্ব দেবেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, জাতির নেতৃত্ব কখনো তারা দিতে পারবে না যারা অপরের প্রতি ইনসাফ করতে পারে না, অপরের প্রতি ন্যায় সঙ্গত আচরণ করতে পারে না। জাতির নেতৃত্ব তারাই দিবে যারা অপর মানুষের প্রতি ইনসাফ করতে পারে। তাহলে নেতৃত্ব দেওয়ার এক নাম্বার গুণ কি ভাই? সকলের প্রতি সমহারে ইনসাফ করা। একটু জোরে বলেন, নেতৃত্ব দেওয়ার এক নাম্বার গুণ কি? সকলের প্রতি সমহারে কি করা? ইনসাফ করা। সকলের প্রতি সমহারে ইনসাফ না করলে হবে কি? বিগত সময়ে যারা আমাকে নির্যাতন করেছে, আমিও এখন তাদের উপর অত্যাচারের স্টিম রুলার চালাবো। এই অবস্থা তো স্থায়ী নয়, এই অবস্থা অস্থায়ী। পরবর্তী সময়ে আমি যখন ক্ষমতাহীন হব, দায়িত্বহীন হব, দায়িত্ব আমার স্কন্ধে থাকবে না, আমার হাতের অগ্রপাশের ভেতরে দায়িত্ব আবদ্ধ থাকবে না। অপর প্রজন্ম আমাদের সময়ে যারা নির্যাতিত হয়েছিল, তারাও পরবর্তীতে আমাদেরকে নির্যাতন করবে। এ রীতি দ্বারাই চলতে থাকবে। নির্যাতনের অবস্থা বন্ধ হবে না। নির্যাতনের অবস্থা যদি বন্ধ করতে হয়, আমাদের সকলকে ফিরে তাকাতে হবে আল্লাহর কোরআনের দিকে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম ছাড়া মানব রচিত যত প্রকার উদারতা প্রদর্শন করা হোক, কিয়ামত পর্যন্ত আমি আপনি ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা পাবো না। এজন্য প্রিয় ভাইরা, ফিরে তাকাতে হবে কোথায়? আল্লাহর কালামের দিকে। রব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। স্মরণ করো ওই সময়ের কথা যখন রব্বে কারীম আদেশ করেছেন, যখন রব্বে কারীম আদেশ করেছেন, তোমরা হে মানব জাতি, তোমাদের জন্য যে কাবা ঘর নির্মাণ করা হয়েছে, এটা হলো গোটা বিশ্বের মিডল পয়েন্ট, গোটা বিশ্বের, গোটা পৃথিবীর মধ্যস্থল। এই মধ্যস্থলের মধ্যে যারা যাবে তাদের জীবনটাই রব্বুল আলামিন নিরাপদ করে দিবেন। এখানে যারা যাবে তাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি অনুভব হবে, একমাত্র রবের কথা তখন উচ্চারিত হবে। এই জন্য যখন একজন মানুষ মুসলিম হয়ে যায়, মুসলিম হওয়ার পরে তার এক নাম্বার কাজ হয় দৈনিক রবের সাথে 5 বার সাক্ষাৎ করা।
যখন রবের সাথে 5 বার সাক্ষাৎ করে আত্মতৃপ্তি অনুভব হয়, তখন ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, তাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। যখন রবের সাথে আর্দ্রতা মোহাব্বত আরও বেশি বৃদ্ধি পায়, রব খায় না, রব ঘুমায় না, তখন নিজেও রোজা রাখে, ফরজ রোজাগুলো রাখে, নফল রোজাগুলো রাখে। রাতের বেলা 1 কিয়দাংশ ঘুমায়, বাকি সময়টা আল্লাহর কালাম তিলাওয়াত করে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার কোমরকে সোজা করুন, আপনি জাগ্রত হন, ভয় ভীতি সঞ্চারিত অবস্থা থেকে আপনি আপনার হৃদয়কে শক্ত করুন, আপনি জাগ্রত হন, ওযু করুন, রাতের 1 কিয়দাংশ আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, ধীরে ধীরে তারতিলের সাথে সুন্দর করে আল্লাহর কালাম আপনি তিলাওয়াত করতে থাকেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। রব্বুল আলামিন ডাক দেন, হে বস্ত্রাবৃত নবী, হে কম্বলওয়ালা নবী, আপনি উঠুন, আপনি পবিত্র হন, সালাতের প্রতি মনোনিবেশন করুন, তাহাজ্জুদের সালাত আদায় করুন, রবের কাছে বর্ণনা করুন, হে রব, আপনি ছাড়া আমার কোনো রব নাই, আমি ছাড়া আপনার হাজারো গোলাম আছে, ও রব, ফেরার জায়গা একমাত্র আপনার কাছে, আমি আপনার ছাড়া কার দরবারে ফিরব? রব ডাক দিয়ে বলেন, ফাফিরু ইলাল্লাহ, হে বান্দা দৌড়াও, আমার দিকে দৌড়াও, হে বান্দা পালাও, আমার দিকে পালায় আসো, এটা নিরাপত্তার জায়গা। বান্দা যখন বারবার নামাজে যায়, রবের সাথে সাক্ষাৎ করে, আল্লাহর রাসূল বলেন, আল মুসাল্লি ইউনাজি রাব্বাহ, একজন মুসল্লি যখন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, ওই মুসল্লিটা আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতে থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রাসূলের হৃদয়ের এবং রাসূলের চক্ষু শীতলতা ছিল নামাজ। যখন কোনো বিপদে পড়ে যাইতেন, তখন রবের সাথে নামাজে দাঁড়ায় কোরআন তিলাওয়াত করতেন, সাক্ষাৎ করতেন। আর একজন বান্দা যখন কোরআন তিলাওয়াত করে, ধীরস্থিরে মনোযোগ সহকারে কোরআন তিলাওয়াত করে, তখন রব তার কথাগুলো সরাসরি শোনেন। রব বলেন, বান্দা শোনাইতে থাকো, কতটুকু সুন্দর করে পড়তে পারো, আমি তোমার প্রতিটি কথা মনোযোগ সহকারে শ্রবণ করছি, আমি তোমার প্রতিটি কথার উত্তর দিচ্ছি। রব বান্দার সাথে যখন কথা হয় কোরআনুল কারীম তিলাওয়াত করার মাধ্যমে, আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ওহী যখন আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে বারবার দ্রুত কোরআনুল কারীম তিলাওয়াত করেন। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, হে হাবিব, ধারাবাহিকভাবে এত দ্রুত কোরআনুল কারীম আপনাকে পড়তে হবে না, কোনো একটা ওহী আপনার পক্ষ থেকে ছুটে যাবে না। আমি রব্বুল আলামিন এ কোরআনুল কারীমকে আপনার হৃদয়ে সংরক্ষণ করব। এ কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে, এর একটি অক্ষর পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। রব্বুল আলামিন বলেন, হে বান্দা, যখন তুমি কাবার চত্বরে পৌঁছাও, তখন তোমার জীবনটা নিরাপদ। কারণ কি, এই জায়গায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সদ্য প্রসবকারিণী অর্ধাঙ্গিনী, সদ্য প্রসবিত সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, রব্বে কারীম আদেশ দিয়েছেন, যাও জঙ্গলার মধ্যে, বন জঙ্গলের মধ্যে সন্তানকে রেখে আসো। যখন এ কথা বললেন, বলার পরে তিনি যখন রেখে আসবেন, রেখে আসার পরে মনের মধ্যে বড় ব্যথা। হাজেরা আলাইহিস সালাম বলে, কোথায় আমাদেরকে রেখে যাচ্ছেন? জবান দিয়ে কোনো কথা বলেন না, শাহাদাত আঙ্গুলটা ইশারা করে দিয়ে বললেন, আমার আল্লাহর আদেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি, আমার মনের কোনো কল্পনায় নয়। হাজেরা আলাইহিস সালাম বললেন,
আল্লাহর আদেশে যদি আপনি আমাদেরকে এখানে রেখে যান, আমাদের কোনো আপত্তি নাই। ঘরের মধ্যে যে আল্লাহ আমাদের জীবনকে সংরক্ষণ করেন, এখানে রব্বুল আলামিন আমাদের জীবনকে আরো সুন্দর করে সংরক্ষণ করবেন। আমরা তো ফজরের সলাতেই উঠতে পারি না, এ কুরবানি করব কোথায় থেকে? রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, কাবার আঙ্গিনায় চলে গেলা, জীবনটাকে নিরাপদ করে দিলাম। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গাটাকে নামাজের মুসাল্লা বানাও। ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই অংশটা মনোযোগ দিয়ে শোনেন, হয়তোবা কারো কারো আঘাত লাগতে পারে, কিন্তু আল্লাহর কালামের আদেশ। রব্বুল আলামিন বলেন, হে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, হে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার তনয় জাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম, তোমরা বাপ বেটা মিলে আল্লাহর ঘরকে ঝাড়ু দাও, মসজিদকে পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। 3 শ্রেণীর মানুষের জন্য, যারা কাবাঘর তাওয়াফ করবে তাদের জন্য, যারা কাবা ঘরের মধ্যে মসজিদের মধ্যে ইতিকাফ করবে তাদের জন্য, যারা মসজিদের মধ্যে রুকু করবে সিজদা করবে তাদের জন্য। এই কাবা ঘরটাকে, আল্লাহর ঘর মসজিদকে তোমরা পরিষ্কার করো। কাকে আদেশ দিয়েছেন? ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে। এই আয়াতটা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না বলেন তো? জোরে বলেন, থাকবে কি থাকবে না? যদি ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ এই আদেশ দেয়, আমাদের সমাজে যারা মসজিদের সভাপতি, সেক্রেটারি, তাদের জন্য কিয়ামত পর্যন্ত এই হুকুম বলবৎ থাকবে, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা, জাতির সেবক হবে, তারাও মসজিদ মাদ্রাসাকে নিয়মিত ঝাড়ু দিতে হবে, মোছা দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? যদি ঝাড়ু দিতে না পারে, মোছা দিতে না পারে, নেতৃত্বের গুণ তার মধ্যে অর্জন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا। ওগো আল্লাহ, আমি আমার বিবি বাচ্চাকে, সন্তানকে আপনার হুকুমে মানবতাহীন জঙ্গলার মধ্যে রেখে আসলাম, যেখানে কোনো খাবার ছিল না, যেখানে কোনো পানীয় ছিল না, যেখানে কোনো খাদ্য ছিল না, কোনো জনমানবহীন এক প্রান্তর, কোনো মানুষ সেখানে বসবাস করতো না, কোনো পশু পাখি সেখানে বসবাস করতো না। এমন জঙ্গলার মধ্যে আমি আপনার আদেশে আমি আমার সন্তানকে রেখে আসলাম। রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে যখন বললেন, আর ওই সময়ের স্মৃতিগুলো মনের মধ্যে বিজড়িত হয়ে উঠল। সন্তান মৃত প্রায় অবস্থা হয়ে গেল, চিরনিদ্রার জন্য সন্তান মগ্ন, প্রস্তুত, যেন ভাবি ভাবি মৃত্যু তাকে স্পর্শ করছে। আজরাইল আলাইহিস সালাম যেন তার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসছেন। এই ভাষাগুলো, ভাবনাগুলো হৃদয়ে যখন আন্দোলিত হলো, অনুভূতি হলো, সন্তান পানির পিপাসায় কাতর, পানিও শেষ হয়ে গেল। হযরত হাজেরা আলাইহিস সালাম পানির অনুসন্ধানে সাফা মারওয়ায় 7টা চক্কর দিয়ে যখন পানি পেলেন না, সন্তান পানির জন্য অস্থির হয়ে গেলেন। চিরনিদ্রায় শায়িত হওয়ার পূর্বে সর্বশেষ পানিটা মনে হয় পান করাতে পারবেন না, আশঙ্কায় আছেন। এই অবস্থায় নিজের জিহ্বাটাকে নিজের সন্তানের ঠোঁটের মধ্যে সিক্ত করে ধরলেন, যেন সন্তান সাময়িকভাবে জিহ্বা থেকে লালা নিয়ে সাময়িকভাবে পানি শোষণের পিপাসায় তৃষ্ণাটা নিবারণ করতে পারে। এই জন্য জবানটার মধ্যে, ঠোঁটটার মধ্যে নিজের জিহ্বাটা লাগিয়ে দিলেন। তাৎক্ষণিক মনে হয়ে গেল, না না, এটা তো রব্বে কারীমের দেওয়া দান। রব্বে কারীম আমার জিহ্বার মধ্যে যে পানি দান করলেন, এ পানিটা তো রব্বে কারীমের দেওয়া দান। এটা রব্বে কারীম দিয়েছেন রব্বে কারীমের জিকির করার জন্য, এ রব্বে কারীমের কালাম তিলাওয়াত করার জন্য, রব্বে কারীমের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। এই জিহ্বা থেকে সিক্ত লালা তো আমি আমার সন্তানকে পান করাতে পারি না। যখন মখলুকের প্রতি
আস্থাটা রব্বে করিমের প্রতি চলে গেল। রব্বে করিম ইব্রাহিম আলাইহিস সালামের তনয় জাবিহুল্লাহ, আল্লাহর জন্য উৎসর্গকারী মানব ইসমাইল আলাইহিস সালামের পাঁজরের আঘাতে সেখান থেকে পানির নহর, পানির ঝর্ণা চালু করে দিলেন। এজন্য কোনো মানবের প্রতি কখনো ভরসা করা যাবে না, আস্থা করা যাবে না। ইচ্ছা শক্তি মানব করতে পারে এমন ধারণা পোষণ করা যাবে না। যা কিছু হয় কে কার পক্ষ থেকে হয়? একটু আওয়াজ করে বলেন, কার? সকল শক্তির আধার কে? এ ধারণাটা অন্তরে আস্থার সাথে পোষণ করতে হবে। জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার একমাত্র উৎস রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? জনগণ যদি সকল ক্ষমতার উৎস হতো, করোনার সময় পালিয়ে পালিয়ে লকডাউনে ঘরের মধ্যে বসে থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে সে স্মৃতি উচ্চারিত হলো। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ওগো আল্লাহ, এ মক্কা নগরীকে আপনি নিরাপদ শহর করুন। এই মক্কা নগরীতে যারা প্রবেশ করবে তাদের জীবন আপনি নিরাপদ করুন, তাদের জীবন আপনি প্রশান্তি করুন। এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা রোজার পরে যখন আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায়, দারিদ্র নিপীড়িত বান্দাদেরকে যাকাত দেয়, সদকা দেয়, দান করে, এতিম অনাথ অসহায়দের দান করে, সদকা দেয়, উপহার উপঢৌকন দেয়। কেন দেয়? আল্লাহকে সরাসরি খাওয়ানো যাবে না, এই জন্য আল্লাহর বান্দাদের সেবা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। ও প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিনের প্রিয় বান্দার সাথে যখন হৃদয়ের বন্ধুত্ব আরো গভীর হয়ে যায়, তখন আল্লাহর বান্দা কাফনের কাপড় পরে, সেলাইবিহীন জামা পরে কাবার চত্বরের মধ্যে যায়, গিয়ে চতুর্দিক দিয়ে ইতিকাফ করার নিয়তে প্রবেশ করে, তাওয়াফ করতে থাকে, প্রদক্ষিণ করতে থাকে। বান্দার কোনো চিন্তা আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে তখন হয় না, তখন শুধু বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওগো আল্লাহ, আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। বহু সময় আজান মুয়াজ্জিন দিয়েছে, আমাকে ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, হে আল্লাহর বান্দা আসো নামাজের দিকে, হে আল্লাহর বান্দি প্রস্তুত হও নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি আসো সফলতার দিকে, প্রস্তুত হও সফলতার দিকে। সফলতা সমৃদ্ধি যদি চাও, জীবনের জন্য যদি ভালো চাও, কল্যাণ চাও, তাহলে আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে। ও আল্লাহ, আমি সারা দেই নাই, আমি ঘুমের মধ্যে লিপ্ত ছিলাম, আমি তরকারি কাটার মধ্যে লিপ্ত ছিলাম, আমি ব্যবসার মধ্যে লিপ্ত ছিলাম, আমি মিটিং মিছিলের মধ্যে লিপ্ত ছিলাম। ওগো আল্লাহ, আপনার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ, যত প্রশংসা আছে সকল প্রশংসা শুধুমাত্র আপনার জন্য। অনেক মানবের প্রশংসা করেছি, বদনাবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে ঘোষণা দিয়েছি, অথচ সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খায়, তার চরিত্রটা আমি ফুলের মতো পবিত্র বলেছি। ও রব্বুল আলামিন, আপনার দরবারে উপস্থিত হয়েছি, প্রশংসা শুধু একমাত্র আপনার। ও রব্বুল আলামিন, আপনার সাথে না বুঝে বহুবার শিরকের গুনার মধ্যে লিপ্ত হয়েছি। আপনি একক, প্রশংসার একমাত্র মালিক আপনি, ক্ষমতার এক ছত্র মালিক আপনি, রাজত্বের এক ছত্র মালিক আপনি। আপনি ছাড়া অন্য কেউ রাজত্বের মালিক নাই। বান্দা তখন আল্লাহর সাথে কাফনের কাপড় পরে পরে প্রদক্ষিণ করে আর আল্লাহর তাসবিহ তালিল পড়তে থাকে। একমাত্র বান্দার টার্গেট থাকে, আমার রব যেন আমার ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেন। ওই সময়ে কাবার চত্বরে বান্দারা যেভাবে নিজের ত্রুটি বিচ্যুতিগুলো ভুলতে থাকে আর রবের নিয়ামতের কথা স্মরণ হতে থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাই বললেন, ওগো আল্লাহ, এখানে যারা আসবে তাদের জীবনটাকে আপনি নিরাপদ করে দিন। দ্বিতীয় ধাপে বললেন, ওগো আল্লাহ, সন্তানকে রেখে গেলাম, অর্ধাঙ্গিনীকে রেখে গেলাম, খাদ্যের কোনো ব্যবস্থা ছিল না,
ও রব, এখানে যারা থাকবে, এখানের অধিবাসী যারা হবে, ও রব তাদেরকে আপনি ভরপুর ফলমূল দ্বারা রিজিক দান করুন। ও রব, তার কাদেরকে রিজিক দান করবেন? অনেক পরীক্ষা, অনেক ত্যাগ তিতিক্ষা আপনি আমাদের থেকে নিয়েছেন। ও গরব, যারা আপনার প্রতি ঈমান রাখে, যারা পরপারের প্রতি ঈমান রাখে, আপনি তাদেরকে এ শহরের ফলমূল দ্বারা আপনি রিজিক প্রদান করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, হে ইব্রাহিম, সাময়িক সময়ের জন্য তো রিজিক, আমি সকলকে মরণ পর্যন্ত রিজিক দেব। যারা কাফের, আমার চন্দ্রের আলো উষ্ণতা অনুভব করে, আমার সূর্যের আলো এবং তাপ যারা অনুভব করে, যারা আমার বাতাস অনুভব করে, অক্সিজেন গ্রহণ করে, যারা আমার জমিন থেকে উৎকলিত উদ্ভিদের ফলমূল দ্বারা রিজিক দ্বারা আহার করে, শক্তিশালী করে দেহটাকে হৃষ্টপুষ্ট করে, সুস্থ রাখার জন্য মেডিসিন গ্রহণ করে, আমার জমিন থেকে সব কিছু উৎপন্ন হয়। আর আমার নিয়ামত খেয়ে যারা আমাকে ভুলে যায়, আমি তাদেরকেও রিজিক দেব, সাময়িক রিজিক। এরপরে আমি তাদেরকে বাধ্য করব, জাহান্নামের অগ্নিতে নিক্ষিপ্ত করব, তাদেরকে বাধ্য করব জাহান্নামে প্রবেশ করতে। এ জাহান্নামটা নিতান্তই উৎকৃষ্ট জায়গা নয়, জাহান্নামটা নিকৃষ্ট এক জায়গা। এরপরে রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবাগর নির্মাণ সম্পন্ন করলেন। কাবা ঘরের কাজ শেষ হয়ে গেল, মসজিদের কাজ সমাপ্ত হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে পিতা এবং পুত্র আল্লাহর কাছে কায় মনোবাক্যে মোনাজাত করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন, ওগো আল্লাহ, আপনি আমাদের মতো অধম দ্বারা এ কাজটা সুসম্পাদিত করলেন। আমরা তো এই কাজের অযোগ্য মানুষ, আমাদের এই কাজের কোনো যোগ্যতা নাই। আপনার ঘর নির্মাণের মতো গুণাবলী আমাদের হৃদয়ের মধ্যে নাই, আমাদের দেহের মধ্যে নাই। আপনি অনুগ্রহ করে আমাদেরকে একজনকে রাজমিস্ত্রি হিসাবে নির্বাচন করলেন, অপরজনকে সহযোগী রাজমিস্ত্রি যোগালী হিসাবে নির্বাচন করলেন। ওগো আল্লাহ, আপনি আমাদের প্রতি অনুগ্রহ করে এ মহান কাজ আমাদের দ্বারা সুসম্পাদিত করলেন। ও রব, আমরা সাধ্যমতো চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, আপনার মতো করে আপনার ঘরটাকে নির্মাণ করতে পারি নাই। যেভাবে কাজ করা প্রয়োজন ছিল ওইভাবে আমরা কাজ করতে পারি নাই। ওগো রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওগো রব, আপনি আমাদের পক্ষ থেকে কাজটাকে কবুল করে নিন, এ কাজকে আপনি গ্রহণ করে নিন, মকবুল আমল হিসাবে আপনার দরবারে গ্রহণযোগ্য করে নিন। ওগো রব্বুল আলামিন, আপনি হলেন সর্বশ্রোতা, আপনি হলেন সর্বদ্রষ্টা, আপনি সব কিছু জানেন, আপনি সব কিছু শোনেন, আমাদের অন্তরের অবস্থাগুলো আপনি জানেন। এজন্য মসজিদ নির্মাণ করার পরে, মসজিদে দান করার পরে, জমি ওয়াকফ করার পরে নিজের কোনো কৃতিত্ব রাখা যাবে না, নিজের কোনো ব্যক্তিত্ব রাখা যাবে না, নিজের কোনো ক্রেডিট রাখা যাবে না, নিজের কোনো এডিশন পদ পদ্ধতি রাখা যাবে না, পদবিগুলো রাখা যাবে না। আমি হলাম স্থায়ী মোতাওয়াল্লি, এমন কোনো পদ পদ্ধতি রাখা যাবে না। ঘরকে যখন ওয়াকফ করে দিলেন, জায়গাকে যখন ওয়াকফ করে দিলেন, ওই জমিনটার এক ছত্র মালিক হলেন আল্লাহ। ওই জমিনটা রক্ষণাবেক্ষণ করবে ইমানদার মুসলমানেরা। জোরে বলেন ঠিক কিনা? এখন মসজিদের জায়গা দেওয়ার পরে প্রভাব, আমরা তো দাতা পরিবার, তুমি সাতার দাতা পরিবার, তোমারে জমিন দান করছে কে? আল্লাহ তো পারতেন তোমাকে মুচির ঘরে জন্ম দিতে, পারতেন কি পারতেন না? আল্লাহ তো তোমাকে ধনাঢ্য পিতার ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহ তোমাকে চলার মতো জায়গা দিয়েছেন। অতিরিক্ত জায়গা দেওয়ার কারণে তুমি আল্লাহর ঘর মসজিদে জায়গা দিয়েছ।
এখানে তোমার কোনো অর্জন নাই। রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা আদায় করতে হবে, আল্লাহ আপনি আমাকে সময়ের উপযোগী কিছু সম্পদ দান করেছেন যা দ্বারা আমি চলতে পারি, এর অতিরিক্ত কিছু সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য আমি আপনার রাস্তায় ব্যয় করি না। অসহায়, অনাথ, এতিম, অসচ্ছল পরিবারের জন্য আমি ব্যয় করি কিনা সে পরীক্ষার জন্য আপনি আমাকে যে সম্পদ দিয়েছেন আমি আপনার রাহে ব্যয় করেছি। যেভাবে ব্যয় করা প্রয়োজন ছিল হক আদায় করে যথোপযুক্তভাবে যথাযথভাবে ব্যয় করতে পারি নাই, ওগো রব আপনি আমাকে ক্ষমা করে দিন। এইভাবে নিজেকে বিনয়ী করে উপস্থাপন করতে হবে আল্লাহর দরবারে। অহংকারীর স্থান আল্লাহর দরবারের মধ্যে নাই। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন কাবা ঘর নির্মাণ করার পরে, ও রব, আমাদের রব আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসেবে কবুল করুন, আমার সন্তানকে মুসলিম হিসেবে কবুল করুন। ওগো আল্লাহ আমার জন্য দোয়া করলেন। আয়াত থেকে আমাদের শিক্ষা কি? একজন মা তার সন্তানের জন্য দোয়া করবেন, একজন বাবা তার সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানের সন্তানের জন্য দোয়া করবেন, পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করবেন। এই আমল আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে নাই, জোরে কোন ঠিক কিনা? একজন পিতা, একজন মাতা তার সন্তান এবং তার পরবর্তী প্রজন্মের জন্য কি করা? দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনি তার সন্তান সন্ততি পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করেছেন রাব্বুল আলামিন যেন তাদেরকে মুসলিম বানান। মুসলিম অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, নিজের মন চাহি জীবন পরিচালনাকে বন্ধ করা, রব চাহি আল্লাহর মর্জি মোতাবেক, আল্লাহর ওহির মর্জি মোতাবেক নিজের জীবনকে রসুলের সুন্নাত তরিকা সাহাবায়ে কেরামের জীবন গঠনের মতো করে নিজেদের জীবনকে গঠন করা। এরপরে রব্বুল আলামিনের কাছে বলেন, ওয়া আরিনা মানাসিকানা, ও রব আপনি আপনার ইবাদতের পদ্ধতিগুলো আমাদেরকে শিক্ষা দিন। আপনি আমাকে হজ্জের ইলম দান করুন। ও রব আপনি আমাকে নামাজের ইলম দান করুন, যাকাতের ইলম দান করুন। মুসলিম সমাজে চলার জন্য যে যে জ্ঞানের প্রয়োজন হয় ওই জ্ঞানগুলো আপনি আমাদেরকে দান করুন। এরপরে দোয়া করলেন, ওয়া তুব আলাইনা, ও রব আপনি আমাদেরকে আমাদের তওবাগুলোকে কবুল করুন। না বুঝে অন্যায় করে ফেলেছি, না বুঝে অপরাধ করে ফেলেছি, আমাদের অপরাধগুলো থেকে আমরা ফিরে আসতে চাই। আপনার দরবারে আমরা লজ্জিত, আপনার দরবারে আমরা অনুতপ্ত। ও রব আর জীবনে ত্রুটি বিচ্যুতি করব না। ও রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিনের কাছে বলেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ও রব নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, ও রব নিশ্চয়ই আপনি অনুগ্রহকারী, ও রব আপনি মানুষের প্রতি দয়া করেন। সর্বশেষ দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও রব আমাদের বংশ থেকে এমন একজন মহান পুরুষ প্রেরণ করুন যিনি হবে সমাজ সংস্কারক,
সমাজ থেকে কুসংস্কার দূর করবেন, সমাজ থেকে প্রচলিত প্রথাগুলো দূর করবেন, এই সমাজটাকে আল্লাহর ওহির আলোকে সমাজটাকে পরিচালনা করবেন, ওহির বরকত দ্বারা মানুষকে ধন্য করবেন। এমন একজন মহান পুরুষকে আমাদের বংশের থেকে আপনি সৃজন করুন, তৈরি করুন। রব্বুল আলামিনের কাছে বললেন তার কর্মসূচি হবে 4টি। সে 4টি কর্মসূচি নিয়ে সমাজ সংস্কার করবে। 1 নাম্বার কর্মসূচি হলো, ও রব, আপনার আয়াতগুলো কোরআনুল কারীমটাকে মানুষের কাছে সুস্পষ্ট ভাষায় সহি শুদ্ধ রূপে তিলাওয়াত শেখাবে, নিজে তিলাওয়াত করবে, বান্দা বান্দিকে তিলাওয়াত শিখাবে। প্রত্যেক বান্দার জবান থেকে কোরআনুল কারীমটাকে সুন্দর ভাষায় উত্তম রূপে সহি শুদ্ধভাবে পাঠক বানাবে, তিলাওয়াতকারী বানাবে, প্রত্যেকে যেন সহি শুদ্ধ তিলাওয়াত করতে পারে। 2 নাম্বার কর্মসূচি, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। ও গরব, এ কোরআনুল কারীমের আয়াতগুলোর অর্থ অনুধাবন করবে, অর্থগুলো মানুষকে বুঝাবে। কোরআনুল কারীম আমাকে কি বলছে, আয়াতগুলো আমাকে কি বুঝাতে চাচ্ছে, এ আয়াতের কর্মগুলো কি কি, আয়াতগুলো কোনখানে অবতীর্ণ হয়েছে, কোন কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটা মানবের জন্য এ কোরআনুল কারীম তাকে শিক্ষা তাকে তুলে ধরবে, অর্থগুলো মানুষকে বুঝাবে। 3 নাম্বার কর্মসূচি, ওয়াল হিকমাতা, মানুষকে প্রজ্ঞা শিখাবে। মানুষের মধ্যে সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যত চুক্তি সম্পাদিত হবে, যত সলা পরামর্শ হবে পরস্পরে চলার জন্য, সুস্থ সংস্কৃতি, সুস্থ সমাজনীতি, সুস্থ অর্থনীতি, সুস্থ পরিবার নীতি, সুস্থ রাষ্ট্রনীতি বাস্তবায়নের জন্য যত প্রজ্ঞার প্রয়োজন, যত জ্ঞানের প্রয়োজন, যত হিকমতপূর্ণ কথার প্রয়োজন সমাজের মধ্যে বাস্তবায়ন করবে। 4 নাম্বার কর্মসূচি, ওয়ায়ুযাক্কিহিম। ওগো রব্বুল আলামিন, অন্তরের মধ্যে যত ধরনের কুমন্ত্রণা হয়, অন্তরের মধ্যে যত ধরনের রুগ্ন অবস্থা তৈরি হয়, ওই রুগ্ন অবস্থা থেকে অন্তরটাকে পরিশুদ্ধ করবে, অন্তরটাকে পরিচ্ছন্ন করবে, আত্মার খোরাক যোগায়, আত্মাটাকে পরিশুদ্ধ করবে। এই জন্য রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, তোমাদের গোটা বডির মধ্যে, মানব দেহের মধ্যে ছোট একটি গোশতের টুকরো আছে। ওই গোশতের টুকরোটা হলো তোমাদের দেহটাকে বুঝের দিক থেকে নিয়ন্ত্রণকারী। ওই গোশতের টুকরোটি যদি সুস্থ থাকে, ভালো থাকে, উত্তম থাকে, উৎকৃষ্ট থাকে, রোগমুক্ত থাকে, তখন তোমাদের গোটা দেহটা উৎকৃষ্ট হয়ে যায়। ওই গোশতের টুকরাটি ভালো হলে আল্লাহর হাবিব বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল কামনা করেন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন, প্রভু যার সফলতা সমৃদ্ধি কামনা করেন, তার হৃদয়ের মধ্যে দিন পালন করার জন্য, ধর্ম পালন করার জন্য আল্লাহ পাক এমন সুন্দর বুঝ দান করেন, তখন মনের ভেতরে তার মধ্যে তৈরি হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। বান্দা আল্লাহর কাছে দোয়া করে শুধু দুনিয়া চাই না, রব দুনিয়ার মধ্যে কল্যাণ চাই, কল্যাণকর দুনিয়া চাই। ও রব, শুধু পরকাল নয়, পরকালের মধ্যেও কল্যাণ চাই। কল্যাণ দ্বারা আমাদের দুনিয়াকে ধন্য করে দাও, কল্যাণ দ্বারা আমাদের পরকালকে ধন্য করে দাও। কল্যাণের অর্থ হলো নেক আমল করা, ইসলামের উপর অটল থাকা, অবিচল থাকা। আর পরকালে কল্যাণের অর্থ হলো দুনিয়ার মধ্যে হারাম কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহর কাছে দোয়া করা, ওগো আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনার কাছে মুক্তি চাই। রব্বুল আলামিন সর্বশেষ আমাদেরকে এই ভাষাটাই বুঝাতে চাচ্ছেন,
দুনিয়ার কল্যাণ পরকালের কল্যাণ একমাত্র নিহিত আছে ইসলামের মধ্যে। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হৃদয় দ্বারা কথাগুলো অনুধাবন করার, হৃদয়ঙ্গম করার, ভুল কথাগুলো হৃদয় থেকে রব মুছে দিন, সঠিক কথাগুলো দীর্ঘদিন মনে রেখে আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে একত্রে থাকার তৌফিক দান করুন। সকলের মৃত্যুতে ঈমান কামনা করে, দীর্ঘ সুস্থ হায়াত কামনা করে জান্নাতে একত্রে থাকার তৌফিক চেয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।